হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ যে না, আমি স্কুলে আসছে। আর তোমরা কিন্তু এটা একদম ভেবো না যে না, স্কুলে আসার সাথে সাথে হয়তো বাচ্চাদেরকে এরকম করে খেলতে দেয়। প্রথমে কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হয়, শেখানো হয়, কথা বলানোর চেষ্টা করা হয়। যেহেতু আমার মেয়ে এখনও কথা বলা শেখেনি, কথা বলা শেখেনি বলতে এরকম না যে না, ও হয়তো কিছুই বলতে পারে না। বাবা, দাদা, মামা, দিদি আরও হয়তো অনেক কিছু বলে যেগুলো বোঝা যায় না। আর এদিকে দেখো, প্রিয়াঙ্কাও কিন্তু খেলছে। আমার মেয়েকে এবার জিনিসগুলো দিয়ে গেল যে মা 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 এগুলো দিয়ে খেলো। তো প্রিয়াঙ্কা আবার এগুলো দিয়ে খেলছে। তো বেশ ভালোই একটা সময় কাটে বাচ্চাদের সাথে, খুব ভালোই লাগে। আর আমার মেয়েরও কিন্তু ভালোই লাগে। আর যখন এই খেলাটা শুরু হয় না, আমার মেয়ে কিন্তু বাড়ি যেতে চায় না। ও বলে কি, না মা, বাইরে হাওয়া আছে, এখন যাবো না, এখানে খেলবো। তো বাড়িতে ঢোকার পথেই দেখছি যে মা মাছ নিচ্ছে। তো এই মাছগুলো ভালো লাগলো না, তো মাকে মানা করে দিলাম যেগুলো নিতে হবে না। তো মাছ নেবো না, কি রান্না হবে? তো বললাম যে না, আজকে একটু শর্টকাটে রান্না করা যাক, এটা আজকে খাই। কেন কি অনেকদিন ধরে মাছ টাছ খাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে না। তো আজকে কিন্তু একদম শর্টকাট রান্না হয়েছে, সেটা হচ্ছে বেগুন ভাজা, ভাত, মসুরির ডাল, আর হচ্ছে ডিম অমলেট। তার সাথে হচ্ছে লেবু আর লঙ্কা। তোমাদের কার কার ভালো লাগে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম হালকা পাতলা খাবার খেতে। তো আজকে আবার সকাল থেকেই কিন্তু হচ্ছে বৃষ্টি, মানে খুব জোর জোর বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একবার বৃষ্টি আসছে, একবার বৃষ্টি কমছে। তো বাইরে কোথাও আর যেতে পারছে না। আমার মেয়ে কিন্তু দেখো, খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে বিছানায় বসে পড়েছে খেলার জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ের খেলার মাঠ বলতে পারো। কেন কি আমার মেয়ে বেশিরভাগ টাইম এই বিছানার উপরেই কিন্তু, এই বিছানার উপরেই কিন্তু আমার মেয়ে খেলবে, টিভি দেখবে, ফোন দেখবে, সব কিছু কিন্তু এখানেই করে। সেই জন্যে ওর বিছানাটা খুব পছন্দ। আর বেশিটা টাইম ও বিছানার উপরেই কিন্তু খেলে। তো এই যে খেলা শেষ করে দেখো, দাদু আসছে আর দাদু ভাত খেতে বসেছে, আর আমার মেয়েও কিন্তু ভাত খেতে বসেছে। তো আজকে আবার ও নিজেই ভাত খাচ্ছে। ও এরকম না যে না, নিজেই ভাত খায় না। ও কিন্তু বেশি টাইম নিজেই হাত দিয়ে ভাত খায়। ওর নিজে নিজে খেতে ভালো লাগে, এটা ছোটোর থেকেই। তো আজকে ও শুধু ভাত নিয়েছে, শুধু ভাত খাচ্ছে, শুধু ভাত জল দিয়ে। তো মেয়ের ভাত টাত খাওয়ার পরে, মেয়েকে ঘুম পাড়ানোর পরে ভাবলাম যে না, আজকে একটু মেকআপ প্র্যাকটিসটা করা যাক। কেন কি অনেক দিন হয়ে গেল মেকআপটা প্র্যাকটিস করা হচ্ছে না। কেন কি এক্সামের পরে সেরকম করে প্র্যাকটিস করতে বসাই হয়নি। সেই জন্য সব কাজ কমপ্লিট করে এই রাত্রেবেলায় কিন্তু বসে বললাম যে না, অল্প একটুখানি প্র্যাকটিস করা যাক। যেটুকুই করবো সেটুকুই নিজের হাতে ভালো হবে। তো সেজন্যই কিন্তু বেশি কিছু চিন্তা না করে কিন্তু বসে পড়েছি। এক্সাম ডেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের ভালো লেগেছিলো। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে না, ভালো হয়েছে। অন্য সব বাচ্চারা যেরকম দুপুরে ঘুমায়, আমার মেয়ে কিন্তু সেরকম ঘুমায় না। আমার মেয়ে একবারে সকালে উঠবে, তারপরে সারাদিন কিন্তু চলে যাবে, একবারে কিন্তু রাতে ঘুমাবে। সেজন্য আমার জন্যে মানে খুব টাফ হয়ে যায় এইসব ব্যাপারগুলো একটু হ্যান্ডেল করা। কিন্তু মানুষ হয়তো আমাকে কমেন্ট করে, মানুষ আমাকে বলে যে না, তোর মেয়ে তো খুব শান্ত, বা তোর মেয়ে খুব ভালো, তুই সেজন্য করতে পারিস, আমাদের মেয়ে তো খুব জ্বালায়, সেজন্য আমরা করতে পারি না। কিন্তু আমি বলবো যে সেরকম কোনো কিছুই না। যদি করার ইচ্ছা থাকে তাহলেই কিন্তু করা যায়। কেন কি আমার মেয়েও দেখো সারাদিন ঘুমায় না। আর একটা বাচ্চা যদি সারাদিন যদি না ঘুমায়, তাহলে কতটা অসুবিধা হয় তোমরা সেটা বুঝতে পারবা। আর এরকম না যে না, আমার মেয়ে হয়তো অন্য কারো কাছে থাকে বা কোনো কিছু। আমাদের বাড়িতে সেরকম কিন্তু লোক নেই। আমি আছি, মা আছে, আর বাবা আর পঙ্কজ, এই চারজনেই কিন্তু। তো চারজন কিন্তু চারজনের মতন ব্যস্তই থাকে সারাদিনে, আর আমিও ব্যস্তই থাকি। তো এরকম না যে না, হয়তো আমার মেয়ে হয়তো অন্য কারো কাছে আসে, বা পাশের বাড়িতে হয়তো দিয়ে আসছি বা কোনো কিছু, সেরকম কোনো কিছুই না। আমার মেয়ে ছোটোর থেকে কিন্তু এখনও পর্যন্ত সেই আমার সাথে, মানে এরকম না যে না, ও ঘুমানো বাদ দিয়ে 2 মিনিট হয়তো আমি ওর থেকে হয়তো আলাদা থাকি, এরকম কোনো সময় হয় না। আমার মেয়ে কোনো সময় আমাকে ছাড়া থাকে না। তোমরা হয়তো ভিডিও দেখলে হয়তো খেয়াল করবা। তো যাই হোক, সেগুলোই মানে ভাবি আমি যে মানুষ হয়তো আমাকে অনেক সোজা মানে ভাবে নেয় যে না, তোর হয়তো অনেক সুবিধা, সেজন্য তুই পারিস, আমরা পারি না। ওইটাই বলতে চাই যে না, এটা হয়তো একদমই ভুল ধারণা। যদি করার ইচ্ছা থাকে, আর হ্যাঁ, কষ্ট কিন্তু হয়, এরকম না যে না, কষ্ট হয় না। কেন কি আমি মেকআপ ক্লাসে মেয়েকে নিয়ে যাই আসি, ওকে নিয়ে কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হয়, সব কিছু কিন্তু ওকে নিয়েই করতে হয়। তো সবটা কিন্তু আমি ওর মধ্যেই কিন্তু চালিয়ে নিচ্ছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো আর কিছু বলছি না। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাইকে গুড নাইট।